তীব্র গরমের মাঝে স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় ফের বাড়বে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার 1 জুন থেকেই আবার এক দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল বাংলার জেলাগুলিতে। তবে আগামী বুধবার 3রা জুন থেকে আরও দ্বিগুণ বাড়বে ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত জেলাগুলিতেই ব্যাপক ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির দ্বিগুণ আরও বাড়বে, অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট থাকছে। তার আগে জানবো যে সোমবার 1 জুন সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কেমন থাকবে, এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতেও দিনভর আবহাওয়া কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে। সোমবার 1 জুন সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের হাওড়া এবং হুগলি, কলকাতার কিছু পার্শ্ববর্তী এলাকা, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা এসব অংশে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং উপকূলবর্তী এলাকা হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশেও হালকা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে দুপুর বা বিকেলের পর থেকেই আবহাওয়ায় আসবে ব্যাপক পরিবর্তন। আকাশ প্রচণ্ড কালো হয়ে আসবে, ধেয়ে প্রবল ঝড় বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে ঠিক সোমবার বিকেলের বা সন্ধ্যার পরের দিকে। বাকি জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে বাংলাদেশের খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, বরিশাল, সাতক্ষীরা এবং এদিকে ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুরের দিকেও আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সোমবার বিকেল বা সন্ধ্যার পর থেকে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকাগুলিতেও ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে আলিপুর এবং কোচবিহারে বিশেষ করে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সোমবার বিকেল সন্ধ্যার পরের দিক থেকেই আকাশ ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এছাড়াও উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে সোমবার থেকে এ বিষয়ে বিস্তারিত লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে এবং সোমবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি মূলত কিছু কিছু অংশে বৃষ্টি হবে সকালের দিক থেকে। সেটা হলো ফ্রেজারগঞ্জ এবং দীঘা, কাথি, হলদিয়া, নামখানা এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা 2-1 পশলা বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ভোল বদল হবে এবং কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, কেতলা, জয়নগর, মাজিলপুর গোটা দক্ষিণ 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার বিকেল বা সন্ধ্যার পরের দিক থেকে এবং ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, মহিষাদল, ময়না, তমলুক, বাজকুল, ভগবানপুর এসব এলাকা এবং রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি, মোহনপুর এবং এগরা, সাবাং, ময়না, তমলুক, পাঁশকুড়া, পিংলা, সাবাং, কোলাঘাট, বাগনান এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি কলকাতা, নিউ টাউন এলাকা, পানিহাটি এবং ব্যারাকপুর, মাসা, চন্দননগর, সিঙ্গুর
এবং জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, এদিকে খানাকুল, ঘাটাল, হুগলি, হাওড়া এই দুই জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর এলাকা, নগরুকরা, বাদুড়িয়া এলাকা, গোটা উত্তর 24 পরগনাতেই বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হঠাৎই আকাশ কালো করে সোমবার 1 জুন বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন এলাকায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নদিয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে রানাঘাট, চাকদহ, বগুলা, কৃষ্ণনগরের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমানের দিকেও কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বীরভূম, সিউড়ি, মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ঢাকা শহর এসব এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। কলাপাড়া, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর এইসব এলাকার কিছু কিছু এলাকায় 2-1 পশলা করে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদহ জেলাতেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসামের দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 2রা জুনও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, গোসাবা এসব এলাকাতে মঙ্গলবার ঝড় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে বাকি সব জেলাগুলিতে মূলত 2-1 পশলা বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে, না হতে পারে, সম্ভাবনা কম এবং বাংলাদেশের বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী এসব অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে কিন্তু ঝড় বৃষ্টি আবার দ্বিগুণ বাড়বে। বুধবার 3রা জুন কলকাতা শহর জুড়েই ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগ বাড়তে পারে। কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এই সমস্ত এলাকাগুলিতেই ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। এদিকে ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, বালিচক, কোলাঘাট এবং তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি এসব এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার 3রা জুন বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং কলকাতা এই সমস্ত এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির একটা দুর্যোগ ঘনাতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে মূলত 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই বুধবার 3রা জুন থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর এলাকা এবং ময়মনসিংহ এসব অংশে বিশেষ করে। তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বৃহস্পতিবার ঝড় বৃষ্টির দাপট আরও দ্বিগুণ বাড়বে বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার 4 জুনে কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। একটানা কয়েক ঘন্টা ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলি, সুন্দরবন এলাকা, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলা এসব অংশেও ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এবং এদিকে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এলাকা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা এসব এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে।